কি সুন্দর গরম। কি আছে? কি এই তোমার বাবা শীত ভালো আছি। ব্যাক টু ব্যাক প্রাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আবার। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো জিৎ কুমার ভাইকে অসংখ্য ধন্যবাদ সুপার থ্যাঙ্কস পাঠানোর জন্য। তো জিৎ কুমার ভাইয়ের রিকোয়েস্টের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখে নাও জিৎ কুমার ভাইয়ের রিকোয়েস্টের ভিডিও স্লিপিং অন ফ্লোর। তো সেই ভিডিওটা করছি তোমাদের বৌদির সাথে। খুব মজাদার সেই রোমান্সের সাথে ভিডিওটা হতে চলেছে, আর শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ শেষের দিকটাই হচ্ছে মজাদার আর ইন্টারেস্টিং। শেষ পর্যন্ত না দেখলে ভিডিওর মজাটাই বুঝতে পারবে না। আর বেশি কিছু বলবো না, ফটাফট ক্যামেরাটা সেট করে নেই, তারপরে তোমাদের সামনে আসছি। A few inches later. ফাইনালি আমার ক্যামেরাটা সেট করা হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দিদি ভাই খেয়ে দিয়ে বাসনপত্র মাজতে গেছে, তার মধ্যে আমি ক্যামেরাটা বসিয়ে দিয়েছি। কখন আসবে জানি না, আসার সময় হয়ে গেছে। তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো, ঠিক আছে? চলো তাহলে। ঠান্ডা পড়েছে, হালকা হালকা ঠান্ডা পড়ছে। তো এই ঠান্ডার সময় 20 minutes later. বাইরে জানেন তো ভালোই ঠান্ডা পড়েছে গো। বাসন মাজছি, ও ভালোই ঠান্ডা। হালকা হালকা ঠান্ডা তো বেশ। এতক্ষণ ঘরেতে ছিলাম, বোঝাই যাচ্ছিল না। এখন দেখছি ভালোই ঠান্ডা লাগছে। ঠোঁট জ্বালা হচ্ছে কি। ভ্যাসলিনটা কোথায় গেল? ও বাবা শীত ভালো আছি। বাবা শীত ভালো আছি। নিচু হয়ে গেল ফোনটা। ও কি সুন্দর গরম। ও কি সুন্দর গরম। গরম কি সুন্দর। গাটা দারুণ গরম, গাটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা লাগছে। হালকা হালকা ঠান্ডা পড়েছে, বাইরের দিকে ফাঁকা মতো। কি হয়েছে তোমার? তুমি নিচে কেন শুচ্ছ? এবার থেকে নিচে থাকবো। কেন? কাজে মন দিতে হবে, কামে নয়। তার মানে বুঝলাম না। মানে আমাদের কাজটা বেশি ইম্পর্টেন্ট দিতে হবে। কাজে কামটা পরে, আগে কাজে মন দিতে হবে। ওই জন্য আমি সিদ্ধান্ত করেছি এবার থেকে আমি আলাদা থাকবো, নিচে থাকবো। তুমি উপরে থাকবে, আমি নিচে থাকবো, না আলাদা থাকবো। তোমার ধারে থাকলে হচ্ছে কাম বেশি হয়ে যাচ্ছে, কাজ কম হচ্ছে, কাজে মন দিতে পারছি। নিচে তো ঠান্ডা নাকি? ঠান্ডা এখনো খুব একটা পড়েনি, হালকা হালকা পড়েছে, কিছু হবে না। মেঝেটা ভালোই ঠান্ডা, শোয়া যায় না। তুমি এই ঠান্ডার মধ্যে ওঠো, ওঠো ওঠো উপরে ওঠো। আরে তুমি আমার গায়ে হাত দিলে, আমার গায়ে হাত দিলে। ऐसे में बड़ा सख्त लौंडा हूं। গায়ে টাচ করো না, কেননা আমার শরীর এখন মানে তুমি স্পর্শ করলে উত্তেজিত হয়ে যাবে। समझ रहे हो কাছে তোমার পাশে যদি আমি সারা রাত ধরে, আরে টেনো না, আমার কথাটা মন দিয়ে আগে শোনো। তোমার থেকে এখন আমাকে আলাদা থাকতে হবে। তার কারণ হচ্ছে, অনেক কারণ আছে। কি কারণ? 1 নম্বর কারণ, শরীর মন দুর্বল হয়ে যাচ্ছে আমার। 2 নম্বর কারণ, অফিসে গেলে বা কাজের ওখানে গেলে সারাদিন এই রাত্রে যা উল্টো পাল্টা এইসব
বুঝতে তো পারছো এইসব কাজ বাজ করলে শরীর মন মানে দুর্বল হয়ে যাচ্ছে, কাজে ঠিকঠাক মন দিতে পারছি না। 3 নম্বর কারণ মানে শরীরের হচ্ছে ক্ষমতা কমে যাচ্ছে। 4 নম্বর কারণ, আরো অনেক কারণ আছে। আমি ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি এখন সপ্তাহে মিনিমাম 7 দিনের মধ্যে 4 দিন আমি তোমার থেকে দূরে থাকবো, আলাদা। কি হচ্ছে? আমার ঠান্ডা তুমি কি খাতা কলমে লিখে নিয়ে এসছো 1 নম্বর কারণ, 2 নম্বর কারণ, 3 নম্বর, 4 নম্বর এরকম করে তুমি লিখে নিয়ে এসছো যে তোমার সমস্যাগুলো কি? আর তাছাড়া আমি বলি এখন বাজে রাত, তুমি সারাদিন তুমি সময় পাওনি যে তোমার কাজে, তোমার এই রাত্রেবেলা তোমার এখন কাজে মন দিতে হচ্ছে, সেটা তো বলো। রাত্রেবেলা এইসব কাজ করলে দিনের বেলা ওইসব কাজ, অরিজিনাল কাজ করতে পারছি না। কি অরিজিনাল কাজ করতে পারছি না? তুমি কি করো? কাজে বাইরে কাজে অত কথা আমি শুনতে আমার গায়ে শিরশিরে ঠান্ডা আমার ঠিক আছে, তুমি ওখানে থাকো, আমি এখানে থাকো। তুমি ওখানে থাকো, তুমি নিচে থাকো। কোনো কথাই হবে না, আমি এখানেই থাকবো, তোমার কাছেই আমি থাকবো। আমার কাছে থাকলে হবে না, কেননা ডাক্তারও বলেছে স্ত্রীর সম্পর্ক এখন কন্টিনিউ তোমার পাশে থাকলে শরীর মন উত্তেজিত হয়ে যাচ্ছে। আমার কথা বলো না, লাইট অফ করবো। লাইট অফ করো, যা পারো করো, শরীর মন আমার কাছে থাকলে উত্তেজিত হয়ে যাচ্ছে। এখন আমার তোমার থেকে দূরে থাকতে হবে। আমার মেন একটাই কারণ যে আমার এখন পুরুষত্ব শক্ত করতে হবে। কে কে তুমি কি বললে? পুরুষত্ব শক্ত করতে হবে, তার মানে হচ্ছে তুই আমার গায়ে টাচ করো না, গায়ে। আমি এখানে কি মানে এখানে কি খেলা হচ্ছে নাকি? আমি তো বুঝতে পারছি না। যেই আমি খাটে উঠছি তুমি নিচে যাচ্ছ, আমি এই নিচে যাচ্ছি তুমি খাট কোনো কথা শুনবে না। এখন শোনো, আর গায়ে টাচ করো না। আমার একটা কথা ভালো করে কথাটা শুনতে দাও, আর কথাটা শোনো কি বলছি। ডাক্তাররাও বলেছে, ডাক্তাররাও সবসময় বলে, বা আয়ুর্বেদ বিজ্ঞানী বলে স্বামী স্ত্রীর থেকে দূরে থাকা দরকার। শরীর আর মনকে আমার এক করতে হবে। अरे कहना क्या चाहते हो? এক চিত্ত মানে এক চিত্ত মানে যদি স্বামী স্ত্রীর পাশাপাশি থাকি, তুমি কাছে থাকো। আয়ুর্বেক্ষণ তখন সেটা আগেকার যুগ ছিল, এখনকার যুগ তুমি ভাবো। আয়ুর্বেক্ষণ না, ওটা আয়ুর্বেদ বিজ্ঞানী। সেই আয়ুর্বেক্ষণ না, আয়ুর্বেদ যে বলেছে সেটা আগেকার যুগে ছিল, এখন আর সেসব যুগ না। এখন সব ওই জড়িপুটির কাজ হতো, ওই জড়িপুটি এরকম করে কি সব করতো, সেই সব কাজ তুমি বাদ দাও। দেখো বেরো না, তুমি ওঠো। কাজ করো না, আমি তো বলছি আমি আলাদা থাকবো। এখন আমার তোমার থেকে আলাদা থাকা দরকার। তোমার কি সমস্যাটা তুমি সেটা বলতে পারবে? সমস্যা বলছি, তুমি বুঝতে চাইছো না তো। সমস্যা বলছি তোমার সাথে রাখতে হচ্ছে। তুমি শোনো, আমি তোমাকে ভালোভাবে বলছি, তুমি ওখানে না শুয়ে তুমি এইখানটায় শোও, আমি ওই দিকে শোবো, তোমার দিকে আমি থাকবো না। কিন্তু হবে না, ওভাবে হবে না। তুমি এক বিছানায় এক বেডে থাকলে তোমার মন না চাইলে তুমি ও পাশে আমার দিকে পেছন ফিরে চাইলে, তুমি না আসলে আমার তো ইচ্ছা হবে তখন রাত্রেবেলা যদি তোমার গায়ে যদি স্পর্শ হয়ে যায়, তখন তোমার আর মন হচ্ছে টিকবে। এত বড় খাটটা তুমি এত বড় খাটো, এত বড় তুমি এইখানটায় শোবে, আমি ওই দিকটায় শোবো, মাঝখানে ছেলে ওই দিকটায় থাকো না। গড়ের ময়দান ফুটবল মাঠ হলেও কি, যদি এক বিছানায় থাকি স্পর্শ লেগে গেলে তখন আমার মন চঞ্চল হবে, আর ঠেকাতে পারবো না, তখন উল্টো পাল্টা হয়ে যাবে। কি অসহ্য। থাকো, আমি তোমার নিচে কি ঠান্ডা, পা ধোয়া যাচ্ছে না। তুমি আবার স্পর্শ করো না, কন্ট্রোল করতে পারবো না। নিচে দেখো যথেষ্ট ঠান্ডা, পাকা মেজে এরকম করতে পারো। তাহলে তুমি এখানে থাকো, আমি ওখানে থাকি। দেখো আমার নিচে আমারও থাকতো সমস্যা। তুমি এই সকাল 8টার সময় তুমি স্নান করো, সেটা তো বলো। মেয়েদের একটা প্রবলেম না, এটা ছেলেদের প্রবলেম। কি ছেলেদের প্রবলেম? ছেলেদের কি প্রবলেম? ওই পার রাতে যখন থাকবো, আর আমি ওই পার দিয়ে যখন ওই সব কাজ বাজ হবে, আমার শরীরটা ভেঙে যাচ্ছে। কেন আমার ভেঙে যাচ্ছে? শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আমার পুরুষত্ব নষ্ট হয়ে যাচ্ছে। তুমি শুধু সমানে একই কথা বলছো, পুরুষত্ব নষ্ট। তোমার যদি পুরুষত্ব নষ্ট, তুমি পুরুষত্ব করে তুমি কোন নারীকে দেবে? তুমি সেটা বলার। আমি কি বাইরের মেয়ে না বাইরের বউ যে তুমি আমার ধারে শুধু তোমার সমস্যা হচ্ছে, সেটা তো বলো। তোমার ধারে শুধু সমস্যা হচ্ছে না, সমস্যা ওই জায়গায়। আমার
কাজে মন বসছে না। তুমি একটা জিনিস বোঝার, তুমি এইখানটায় শোবে, আমি ওই সাইডে শোবো, ছেলে তো মাঝখানে শোবে। আমি তোমার দিকে পিছন ফিরে থাকবো, আমি তোমার দিকে সামনে ঘুরবো না। তো মনকে বোঝাতে পারবো না, মনকে বোঝাতে পারবো না, কেননা মন মানবে না। পাশে থাকলে তখন কোনো রকম যদি ছোঁয়া লেগে যায়, তখন উত্তেজিত হয়ে গেলে তখন সর্বনাশ। কিছুই হবে না, সেটা তোমার সমস্যা, সেটা আমার সমস্যা না। ওই জন্য বলছি তো, আমাকে তুমি দায়ী করছো। ওই জন্য বলছি আমার সমস্যা বলেই ওই জন্য আমি নিচে। কোনো কথা শুনবো না, ওঠো ওঠো ওঠো। আমার গায়ে আমি টাচ করতে বারণ করছি। আমি কি বলছি শোনো, আমার কথা শোনো। কোনো টাচ টাচ না, ওঠো ওঠো। ও বাবু, উঠতে বলেছি। ओ भाई मारो मुझे मारो। तो रुको जरा, सबर करो। কি অবস্থা, এর ভাবটা শুধু দেখ, এর ভাবটা শুধু দেখ। তুমি নিচে শো তো, নিচেও তো ঠান্ডা না কি, এখন তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়ছে। তুমি নিচে শো। তুমি বোঝার চেষ্টা কেন করছো না? আমি তো তোমার বলছি তুমি এইখানে শোবে, নাহলে তুমি ওইদিকে যাও, আমি এইদিকে শোবো, ছেলে মাঝখানে শোবে, আমি তোমার দিকে থাকবো না। এক বিছানায় থাকলে ওসব উল্টোপাল্টা কাজ হবে। তুমি তোমার ওই পুরুষোত্তম শব্দ করতে চাইছো, তুমি কি বাইরে কারোর কাছে দিতে যাবে সেটা তো বলো। আমার সময় হলে কিছুদিন, মিনিমাম সপ্তাহে 4টে দিন সময় দাও, 4টে দিন আলাদা থাকবো আর 3টে দিন একসাথে এটা থাকবো। গরম হলে আমি তোমাকে এবার- বলতাম না এখানে থাকার কথা, যথেষ্ট ঠান্ডা পড়েছে, এখন আমি কন্ট্রোল করে নিই। ওয়েদার পাল্টাচ্ছে, তুমি দেখো ঠান্ডা তবুও সহ্য করতে পারবো, কিন্তু ওই সব হলে শরীর আরো দুর্বল হয়ে পড়বে। ঠান্ডা সহ্য করতে পারবো না। ভগবান ভগবান, তাই আছি আমি। তুমি কি ওই সব সহ্য করলে তো শরীর দুর্বল হয়ে যাবে। কি হয়েছে তুমি সেটা বলো তো, কি হয়েছে? কি- কি হয়েছে? কি হয়েছে? কি- কি হয়েছে? কি বলো? ছাড়ো। ও ও কি হয়েছে? আরে পাচ্ছি না। কি পাচ্ছ না? ওসব কি পাচ্ছ না বলো? আমি উঠো। আলাদা। এই লোক দেখছে, এই জোরে দেখছে, এই জোরে এই তোমার সাথে প্রাণ করছিলাম। বেরো, বেরো, লাঠি মেরে- বেরো, বেরো। মেরে নিচে দেবো, বেরো, নিচে শো, নিচে শো। একদম আমার ধারে আসবে না, নিচে শো। ন্যাকামো, কোথা থেকে কি খান ঠিক ভূত চেপে এসেছিল মাথায়। এটা একটা বন্ধুদের রিকোয়েস্টেড ভিডিও ছিল। প্র্যাঙ্ক কথা বলবে না, যাও, কথা বলবে না। একটা প্র্যাঙ্ক ছিল, কিসের প্ল্যান? এটা রিকোয়েস্টেড প্র্যাঙ্ক ছিল একটা। ওই দেখো ক্যামেরাটা ওখানে সেট। কোন ক্যামেরাটাও দেখতে যাই না, যাও। পুরুষত্ব বাড়াচ্ছে ওরা, পুরুষ কোন এর কাছে দেবে? হ্যাঁ, বিয়ে করার সময় ছাড়ছিল না। बड़ा हरामी हो बेटा। আমি দেখছিলাম তোমার রিঅ্যাকশনটা কেমন হয়, তোমার প্রতিক্রিয়াটা কেমন হয়। এই ঠান্ডার সময় আবহাওয়া খুব ঠান্ডা পাল্টাচ্ছে। পড়েনি তো, আমি তুমি- থেকে যেতে পারতাম। হ্যাঁ, থাকবো। থেকে যেতে পারতাম। প্রতিদিন সকাল হলো, এখন থেকে বলো গরম জল শুরু করো। এবার গরম জলটা আমি এবার প্রতিদিন সকালে একদম ভিডিওর মাধ্যমে আমি দেখাবো সবাইকে। আমি করি ঠান্ডা জলে স্নান, আর উনি করে সকাল 8টার সময় গরম জলে স্নান। প্রতিদিন আমার গরম জল এবার শুরু হয়ে গেছে। কি এবার বিছনায় যাই? আসতে হবে না, ওখানে এখানে আমি আর আমার ছেলে থাকবো। বিছনায় যাবো সবাই? না, এ প্র্যাঙ্ক করছিলাম তো, একটু অর্ধেক থাক প্রাণ। এবার এটা সত্যিকারে করো, অভিনয় করছিলাম। এবার এটা সত্যিকারে থাকো, থাকো। खत्म बाय बाय टाटा गुड बाय गया। না আমি উপরেই যাবো। না, এবার উপরেই আসতে যাবো। হবে না, থাকো, এবার উপরেই যাবো। আসতে হবে না, থাকো। আরো দরকার পড়ে আরো একটা আমি কাঁথা দিচ্ছি না, চলো একটু ওখানে ওইটা বিছাবে, এটা গায়ে দেবে, থাকতে হবে না আমার কাছে। যাও। একটু হাই বলে দাও, একটু হাই। সারা টাটা। ফোন শুধু। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা, তোমরা একটু কমেন্ট করে জানিও। এরকম মজাদার আরো ইন্টারেস্টিং ফাটাফাটি ভিডিও তোমাদের সামনে আসছে।